ওয়ালা মিল্লাতে কাসেম সিদ্দিকিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতে জোরে বলেন মমতা ব্যানার্জি। এখানে নেমে যদি ভোটের আগে মারামারি করো, মরে গেলে শহীদ হবে, ওটা ভুলে যাও। এক ভাই আইএসএফ আছে, খারাপ লাগবে, তুমি টিএমসি মানছিল। আমি শিয়াদের অনেক আলেমন আমাদের দেখিয়ে দেবো কপালে, তারা আমরা নামাজে অবহেলা করি, তারা মসজিদ ছাড়া কেউ নামাজ পড়ে না। আপনি কি বলবেন? অতএব নামাজ পড়ে মানে ঈমান এটা ব্যাপার নয়, কারণ আপনার আমলের মধ্যে ঈমান লুকিয়ে নেই। যদি ঈমান ঠিক থাকে তার মধ্যে আমল থাকবে। আমাদের বেশি বেশি করে ঈমানের কথা, আকীদার কথা আলোচনা করা খুব দরকার। কারণ যখন কবরে যাব আমাদের প্রশ্ন করা হবে, মান রাব্বুক, তোমার রব কি? ওমা দীনুক, তোমার দিন কি? ওমান নবিয়ুক, তোমার নবী কে? তারপরে বুখারী মুসলিম অনুযায়ী একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা কি বলুন তো? আল্লাহ রাসূলকে দেখানো হবে, দেখিয়ে দেওয়ার পরে বলবে এই কবরওয়ালা এটা হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন বের করা হবে, এই কবরওয়ালা মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, তুমি যে মানুষকে দেখছো, যে মানুষটাকে দেখছো, ইনার সম্পর্কে তোমার আপনার ধারণা কি, তুমি সেটা বলো। এই যে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ধারণা কি, তুমি সেই ধারণাটা বলো। তোমার যদি ধারণা স্বচ্ছ হয় তুমি মুমিন, তোমার স্বচ্ছ ধারণা না থাকলে তুমি যতই বলো তুমি মুমিন নয়। কারণ আজকের দিনে অনেক রকম ব্যাপার আছে। কবরওয়ালা যদি ওয়াহাবি হয় কি বলবে? হুম রিজালান নাহনু রিজালুন, উনিও মানুষ আমিও মানুষ, আমার আর ওনার মধ্যে কোনো তফাৎ নাই। খালি ওনার কাছে নবুয়ত এসছে, আমার কাছে আসেনি। এই যে ওয়াজ করছিলাম এতক্ষণ, আমাদের মতোই তিনি ছিলেন। দলিল দিয়ে দেবে কোরআন থেকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর আমিও বুখারী থেকে দলিল দিয়ে দেবো, আমার রাসূল যখন রোজা রাখছিলেন, হঠাৎ রোজা রাখতে আরম্ভ করলেন, সাহাবারাও সব রোজা করতে আরম্ভ করলেন। সাহাবারা নবীজির মতো করে রোজা করতে গিয়ে সব বেহুশ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তখন আমার নবী বলছেন, তোমরা রোজা রাখা বন্ধ করো, তোমরা রোজা রাখা বন্ধ করো। তখন বললো, হুজুর আপনি রাখছেন? আমার নবী বললেন, আইয়ুকুম মিন্নি, আমার মতো তোমরা কে? আমার রাসূল বলছে আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার নবী বলছেন তোমরা আমার মতো কে, আগে বলো। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার মতো কেউ নয়, আমি তোমাদের মতো মানুষ হতে পারি। আমার রাসূলের হাত ছিল, এটা বাশারিয়ত। আমার রাসূলের আঙ্গুল ছিল, তোমার আঙ্গুল আছে, এটা বাশারিয়ত। আমার রাসূলের জবান আছে, আপনারও জবান আছে, এটা বাশারিয়ত। আমার রাসূলের চোখ আছে, আপনারও চোখ আছে, এটা বাশারিয়ত। আমার রাসূলের চেহারা আছে, আপনারও চেহারা আছে, বাশারিয়ত। আমার রাসূলের জিসম আছে, আপনারও জিসম আছে, এটা বাশারিয়ত। কিন্তু আপনার আঙ্গুলে কিছুই হয় না, নবীর আঙ্গুলে চাঁদ দু টুকরো হয়, এটাকে বলা হয় নূরিয়াত। বলুন না সুবহানাল্লাহ। আপনার চেহারা থেকে কিছুই বোঝা যায় না, নবীর চেহারা দেখেছে, চাঁদ পর্যন্ত লজ্জা পেয়েছে, এটা নূরিয়াত। বলুন সুবহানাল্লাহ। আপনার জবান আছে, রাসূলেরও জবান আছে, এটা বাশারিয়ত। কিন্তু আপনি কথা বললে কেউ মানে না, আর নবী কথা বলেছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ হয়েছে, সিয়াসতটা হয়েছে, নবী কথা বলেছে, 30 পারা কোরআন লেখা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন কি, আমি তোমাদের মতো মানুষ, তাই তো নাকি? তাই আমরা মেনে নিয়েছি। এখন আমি যদি ঘুরিয়ে প্রশ্নটা একটু করে দিই, কুল হুয়াল্লাহু আহাদ, কুল নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, সেই আল্লাহ, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ যিনি হলেন এক। এটাও তো আমার নবী বলেছে বলে আমরা জেনেছি। এখন আপনি যদি বলেন যে আমি কি করে মানলাম আল্লাহ আছে, আপনি কি করে জানলেন? জানতে পারিনি আমি। তাহলে কাকে মানতে হয়েছে? নবীকে। তাহলে আল্লাহকে আগে মানেননি, না কি করে জানবো? জানেনি বলে মানিনি। তাহলে আল্লাহকে মানার আগে আপনি কাকে মানলেন? নবীর কথাটাকে মানলেন, আল্লাহকে পেয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আজ নবীর কথা মেনেছেন বলে তাকে যদি নিজের মতো মানুষ মনে করেন, তো নবীর কথা মেনে তো আপনি আল্লাহকে পেয়েছেন। তখন কি হবে? তিনি আল্লাহর খবর দিলেন কি করে আপনার কাছে? এইসব অনেক খুঁটিনাটি ইমানি ব্যাপার থাকে যেগুলোকে নিয়ে আলোচনা হয় না, যার জন্য এগুলো আমাদের মধ্যে বেশি বেশি করে আলোচনা করা খুব জরুরি বলে আমি মনে করি। ভাইজান বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? এত ভেতরের ওয়াজের আগে শুনেছেন বলে আমার মনে হয় না।
কিন্তু এগুলো ইসলামের মূল জড়। তাই আমি বলি ইমানকে জিনিস বুঝাতে গেলে নবীর খানদানটাকে বুঝতে হবে আগে। নবীজি কিভাবে আসলেন, নবীকে চেনো। তুমি তোমার নেতাকে চেনে বসে আছো, লিডারকে চেনে বসে আছো। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। যে জমিন আসমান দুনিয়া আখিরাতে তোমার যে সামনে দাঁড়িয়ে থাকবে, যে দয়ান নবী, দয়ান নেতা, তাকেই চিনতে পারিনি তো জিন্দাবাদ করে কচু হবে। ওদিকে জয় বাংলা ধরে আছে, এদিকে কি বলে ভাইজান জিন্দাবাদ ধরে আছে, ওদিকে বন্দে মাতরম ধরে আছে, ওদিকে ইনকলাব জিন্দাবাদ ধরে আছে। আসল জিনিসটা ধরে থাকো। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ও রাজনীতি আলাদা একটা জগৎ, যে যেটা ভালো বোঝো, মাথায় যে ফুল গঞ্জো আমার দেখার দরকার নেই। না ভাইজান কোনটা করব, কোন দলটা করব, কাকে ভোট দেবো বলেন। আমি যদি বলি আমি যাকে ভোট দিতে বলবো ভোট দেবে বলো, হাত তোলো। আপনারা হাত তুলে দেবেন কয়েকজন, আমি জানি। কিন্তু আমাদের কাছে আশা করবেন না, আমাদের কাছে পার্লামেন্টে যাওয়ার রাস্তা দেখবেন না, আমাদের কাছে অ্যাসেম্বলির রাস্তা দেখার জন্য আমাদের কাছে আসবেন না। আমাদের কাছে আল্লাহর আখিরাতে সিরাতুল মুস্তাকিম কি করে পাবেন আর জান্নাতের রাস্তা কি করে দেখবেন, এটাই আলেম আমাদের কাছে প্রত্যাশা করবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাকি আমার বাড়িতেও আপনার নেতা আছে, আপনাদের বাড়িতেও আছে, ওটা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন। ফুরফুরা শরীফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক মুজাদ্দেদে জামান দাদা হুজুরের। এবারে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি ব্যক্তিগতভাবে আমার যে কোনো ভাইকে ভালোবাসতে পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে সিলসিলার ব্যাপার আসছে, আরে বাবা বসিরহাটে একজন নেতা হয়েছে কংগ্রেসের, খোবায়েব আমিন হয়েছে না, তার সঙ্গেও আমার ভালো সম্পর্ক। তা বলে কি বসিরহাট আপনার কংগ্রেসের? ফুরফুরায় যান, আমার এক ভাই টিএমসি আছে, এক ভাই আইএসএফ আছে, আর এক সব গা ঘষাঘষি আছে, বুঝতে পারছেন না? তা বলে ফুরফুরা কি সিপিএম এর, ফুরফুরা কি কংগ্রেসের, ফুরফুরা কি আইএসএফ এর, ফুরফুরা কি টিএমসির? ফুরফুরা হলো মুজাদ্দেদে জামান দাদা হুজুরের। বলুন না সুবহানাল্লাহ। অতএব তোমরা যেটা ভালোবাসছো এই গ্রাউন্ডের, এই কম্পাউন্ডের বাইরের ব্যাপার। এই কম্পাউন্ডে যখন আসবে, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের সৈনিক 1926 সাল দাদা হুজুর করেছিলেন, আমি আমার দাদা হুজুরের মতো করে বলবো। তুমি তোমার মতো করে বলো, আমি আমার দাদা হুজুরেরটা বলবো। এবারে আমারটা তোমায় খারাপ লাগবে কারণ তুমি আইএসএফ তাই, আমারটা তোমায় খারাপ লাগবে তুমি টিএমসি তাই, আমারটা তোমায় খারাপ লাগবে তুমি কংগ্রেস তাই। তুমি রাজনৈতিক চোখে আমার বক্তব্য বিশ্লেষণ করলে তোমায় খারাপ লাগবে, কারণ তুমি তো আশা করছো যে আমি জানো তোমাকে একটু চেপে বলি আর ওকে একটু ঘেঁষে বলি। কিন্তু আমি চাপবো না, ঘেঁষবো না। আমি যে মুজাদ্দেদে জামানের সৈনিক, আমি তো বলবোই। আর তোমাকে তো খারাপ লাগবেই, কারণ তুমি রাজনৈতিক চোখে আমাকে দেখতে চাইছো। তুমি আমাকে দাদা হুজুরের চোখে দেখো, আর খারাপ লাগবে না। বাকি আমার জাতির জন্য বলছে, যারাই বলুক, আমার ভাই বলুক আর তোমার ভাই বলুক, আমি ভালো বলি। তা বলে ফুরফুরা শরীফকে সামনে রেখে বলি না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো, মাথায় ঢুকেছে তো ব্যাপারটা? তাহলে ভাইজান কাকে ভোট দেবো? যাকে খুশি ভোট দাও, কিন্তু ময়দানে নেমে যদি ভোটের আগে মারামারি করো, মরে গেলে শহীদ হবে ওটা ভুলে যাও। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে মারছে যে মরছে সব কটা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন না? উস্কানি ফুসলানিতে ময়দানেতে নেমে গেলে একদম মাথায় রুমাল বেঁধে দিয়ে, কথা বুঝতে পারছেন না? আমার দিদি জিন্দাবাদ, আমার দাদা জিন্দাবাদ, আমার ভাইজান জিন্দাবাদ, দিল্লির দাদা জিন্দাবাদ, অমুক আপনার কি বলে ইনকিলাব জিন্দাবাদ। ও কিছু কাজে লাগবে না। কবরে যখন যাব তখন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতে, চোরে বলেন মমতা ব্যানার্জি, তাই তো? ওয়ালা মিল্লাতে সুজন চক্রবর্তী, ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী, ওয়ালা মিল্লাতে কাসেম সিদ্দিকী, ওয়ালা মিল্লাতে রাহুল গান্ধী। বলবে কি? তাই জন্য বললাম ওটা দুনিয়ার ব্যাপার। এই দুনিয়ার ব্যাপার দিনই বদলিছে নয়। 2026-এর আগে ওয়াজের মজলিস গুলো যেন এই প্রচারের আঁকড়া না হয়ে যায়। ওই আলোচনাগুলো এই মজলিসের বাইরের আলোচনা। এখানে কেবলমাত্র ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীজির মজলিস, নবীজির আলোচনা হবে। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছো?
এবার যদি কাউকে খারাপ লাগে, নিশ্চয়ই তুমি আমায় রাজনৈতিক চোখে দেখছো। এটাকে সরিয়ে না, খাও তুমি খাও, এত বৃষ্টি খেলে হবে না আমার। ভাইজান, আমার রাসূলের আব্বা চলে গেলেন, যাওয়ার পরে হ্যালো, ঠিক আছে, কোথায় তুমি? ঠিক আছে, কথাটা আমার বুঝতে পারছেন তো? তো দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার পেটের মধ্যে আছেন, দিন পার হতে রইল, পার হতে রইল, পার হতে রইল। মক্কার জমিনে একটা কঠিন হুলুস তুলুস আরম্ভ হয়ে গেল, বুঝলেন? বলবেন কিরকম হুলুস তুলুস? আসছি। একটু মাফ করবেন।